গরমে বেসন ত্বকে এভাবে লাগিয়ে ত্বক করুন ধবধবে ফর্সা ও উজ্জ্বল। বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। বেসনকে আমরা ত্বকের জন্য নানাভাবে ব্যবহার করে থাকি। তবে আজ আমি তোমাদের সাথে কিভাবে গরমকালে ধবধবে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে তারই একটা রেমেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই রেমেডিটা শুধু গরমকালেই নয়, তোমরা সারা বছরই যে কোনো সিজনে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে। গরমকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন রোদে পুড়ে যাওয়া ত্বক, কালো হয়ে যাওয়া বা লালচে হয়ে যাওয়া ত্বক, ত্বকে ঘামাচি বেরোয়, দানা দানা বের হয়, ত্বকে কালো ছোপের দাগ হয়ে যায়, রোদে ট্যান পড়ে যায়। এই ধরনের সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে আজকের রেমেডিটাতে। এটি লাগানোর পর তোমরা কিন্তু ফেস ওয়াশ লাগাবে না বা সাবান লাগাবে না, আগে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুয়ে নিয়ে এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক এই রেমেডিতে কি কি লাগছে। প্রথমে পরিমাণ মতন বেসন নিয়ে নেবে। আমি এখানে কিন্তু 1.5 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি। বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে। বেসন ব্যবহারে আমাদের ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে এবং বেসন রোদে পোড়া কালো দাগকে ধুয়ে ফেলার ক্ষমতা রাখে। বেসন আমাদের ত্বকের থেকে ধুলো, ময়লা, এমনকি মরা চামড়া তুলে ফেলতেও ত্বককে কিন্তু ভেতর থেকে চকচকে ও গ্লোয়িং বানায়। এরপরে আমি দিয়ে দেবো এখানে গোলাপ জল। গোলাপ জল গরমকালে আমাদের ত্বককে হাইড্রেট রাখে, এটি ত্বককে ক্লিন করতে সাহায্য করে। গোলাপ জল আমাদের ত্বককে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু মধু। মধু দিয়ে খুব ভালো করে কিন্তু এই 3টি উপকরণ আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা যারা নতুন আছো সবাইকে আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে নিয়ে পাশে থাকো, যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যায়। আর আমার রেমেডিসগুলো ব্যবহার করে তোমরা কেমন উপকার পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো চলো, এখানে আমার এই রেমেডিসটা রেডি হয়ে গেছে। দেখো তোমরা কিন্তু এটাকে খুব ভালো করে ঘন করে মিশিয়ে নেবে। এটা কিন্তু যতক্ষণ না একটা ক্রিমি পেস্ট তৈরি হবে ততক্ষণ কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে মেশাবে। মিশিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু খুব ভালো করে এটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। তোমরা কিন্তু ঘাড়ে, গলায়, হাতে তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে। স্নানের আগে যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু আরও বেশি করে উপকার পাবে, কারণ স্নান করার আগে যেহেতু আমরা ভালো করে গা হাত পা ধুয়ে স্নান করি, তো সেই সময় তোমরা যদি লাগাও তাহলে কিন্তু তোমাদের ঘাড়ে, গলায় যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু একেবারে উঠে বেরিয়ে আসবে, আর খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু মুখটা ক্লিন হয়ে যাবে এবং ঘাড়, গলা, হাত এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো আমার এখানে রেমেডিসটা বানিয়ে আমি কিন্তু সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু আজকে শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করব বলে অল্প পরিমাণেই নিয়েছিলাম। তোমরা কিন্তু যদি চাও যে গলা, ঘাড় কিংবা হাতে লাগাবে তাহলে কিন্তু তোমরা একটু বেশি পরিমাণ নিয়ে এটাকে মিক্সড করে নিতে পারো, যেভাবে আমি করলাম। তো দেখো এইভাবে মিক্স করে নিয়ে তোমরা সারা মুখে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা 10 থেকে 15 মিনিট এটা রেখে দেবে, বা তোমরা কিন্তু এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবে। শুকিয়ে গেলে এটাকে খুব ভালো করে ঠান্ডা মানে এমনি প্লেন জল দিয়ে তোমরা কিন্তু এটাকে ধুয়ে নেবে। এটাকে দিয়ে কোনো ম্যাসাজ করতে হবে না, কোনো ম্যাসাজ করার দরকার নেই। তোমরা কিন্তু জাস্ট জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। এবারে দেখো মুখটা ধুয়ে নিলে তোমরা কিন্তু দেখতে পাবে ইনস্ট্যান্ট কিন্তু খুব সুন্দর একটা গ্লোয়িং ভাব চলে আসবে। দেখো আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, আমার মুখে কতটা গ্লো এসেছে তোমরা কিন্তু সেটা আমার মুখে কিন্তু ভিডিওতে অবশ্যই বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।